বলেন না যে হুজুর আমি শুধু জুমা পড়ি, তাও রুকুতে যায় নামাজ ধরি, সালাম ফিরানোর পর সবার আগে বের হওয়া লোকটা আমি খুব চালাক, 2 রাকাত বরাবর পাইয়া যাই। সবাই পড়ে 5 মিনিট নামাজ 2 রাকাত পায়, আমি পড়ি 3.5 মিনিট, তারপরে 2 রাকাত পাই। কেমনে? সবাই বুকা আল্লাহু আকবার যায় ধরছে নামাজ, আমি সোজা রুকুতে যায় পাইছি 1.5 মিনিট পড়ার পরে। তার মানে আমি টাইম সেভ করছি। দারুণ! আমি যে কি বুদ্ধিমান, আল্লাহ, আমি যে কি চালাক। ইমাম সাহেব আপনি বুঝেন না, আপনি জানেন না আমি কত ক্লেভার, আমি হেভি জিনিয়াস টাইপের জিনিস। হ্যাঁ, চিন্তা করেন, তোরা 5 মিনিট পড়ে 2 রাকাত, আমি 3.5 মিনিট পড়ে 2 রাকাত আমি। এবং ইমাম সাহেব নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় আসসালামু আলাইকুম দিয়ে। আমি আসসালামু আলাইকুম বলছি, সবার আগের লোকটা আমি বাইরে হয়েছি, তার মানে নামাজ শেষ, আমি নাই ওইখানে, আমি টাইম সেন্ড করছি। আপনি চালাক না? এই ছেলে, তুমি চালাক না? তুমি তো এটাই করো। তোমার হুজুরকে বলো না, তুমি যাকে বিশ্বাস করো তাকে বলো না যে ইসলামে হাদিসের যে গ্রন্থগুলো আছে ওখান থেকে একটু বলেন তো, আমি শুধু জুমার 2 রাকাত পড়ি, আর কোনো নামাজ পড়ি না আমি, আর ঈদের নামাজ পড়ি, আর কেউ মারা গেলে আমার, তাও যদি আমার নানি, দাদি, নানা, নানু, খালা, খালু, ফুফা, ফুফি, হ্যাঁ, আত্মীয় স্বজন, চাচা, জ্যাঠা, একেবারে নিকটবর্তী হলে আমি জানাজায় অংশগ্রহণ করি। এর বাইরে আমি নামাজ পড়ি না। আমার বিধান কি ইসলামে? শুনেন, আপনার হুজুর থেকে শুনে নিয়েন আপনার আলেম থেকে, শুনে নিয়েন আপনার বিশ্বস্ত মানুষটা থেকে, যাকে আপনি শ্রদ্ধা করেন। আজকে আমাকে নিয়ে আসছেন, আমি বলে দিই, দেখিয়ে এগুলাই সে বলতে হবে। যদি সে আপনাকে আদর করে এইভাবে মাথা বুলি বলে যে আরে সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, তো ওনার ব্যাপার। আর যদি বই থেকে নিয়ে আসে কথা, কোথায় থেকে? বই থেকে নিয়ে আসতে বলবে যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশাই ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। বলতে হবে যে আল্লাহর নবী বলছে আমাদের মুসলমানদের আর মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় উপস্থিত হওয়া। লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা ফজরে আর ইশায় উপস্থিত হতে পারে না। আল্লাহর নবী মুনাফিক বলছে তাদেরকে। আপনি আজকে শুনছেন এটা? কি বলেন? 1450 বছর পুরনো। এটা আমি বলতে হচ্ছে কেন জানেন? আপনি বলবেন যে দূর থেকে কোন ছেলে আসছে, বাপ দাদা 14 গোষ্ঠী শুনি নাই, ও নতুন কথা কয়। না না, আপনি শুনছেন আজকে, এইটা নতুন কথা না। এটার বয়স 1450 ক্রস করছে প্রায়। কেমন? মানে আপনার আব্বার আব্বা, তার 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 আব্বার আব্বা, তাদের সবার আব্বার আব্বার আগে কথা এটা। আপনি বলবেন যে কি কথা বলে, বাপ দাদার জন্মে শুনে নেই। আর দূর, তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর 14 বার যোগ্য লেয়ার আগের কথা এটা। এত পুরনো কথা তুমি শুনো নাই কখনো, সময় পাও নাই শুনতে। এটা বলতে হবে। আরেকটা কি বলবে? আরেকটা বলতে হবে যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এটা বলবে উনি, যদি উনি বই থেকে বলতে হয়। কেমন? 90% মুসলমানের দেশ, বলো মারহাবা, বলো, হ্যাঁ, বলতে থাকো। তোমার ক্ষমতা অনেক না? তুমি নিজেকে নেতা বললে নেতা, সুদর্শন বললে সুদর্শন, কবি বললে কবি, লেখক বললে লেখক, তুমি তো বলো নিজেকে মুসলমান মুমিন, বলো, তোমার মর্জি। কিন্তু মনে রাখবা, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। ওই দিনকে ভয় করো যেদিন কোনো মানুষের কোনো ক্ষমতা কোনো কাজে আসবে না। একচ্ছত্র মালিকানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে কার? ওই দিনকে ভয় করো। ওই দিন মুসলমান বললে মুসলমান হওয়া যাবে না। আল্লাহর নবী বলে গেছে যে নামাজ ত্যাগ করে সে কুফরি করে। এখন বলবো জামশেদ মজুমদার এসে ফতোয়া দিয়েছে নামাজ ছাড়লে কাফের। আমি কখন বললাম রে ভাই? জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে আল্লাহর নবী বলছে যে নামাজ ছাড়ে সে কাফের। যে নিয়মিত নামাজ ছেড়ে দেয়, যে নামাজকে পরিত্যাগ করেছে, যে নামাজকে ছেড়ে দিয়েছে, যে নামাজের সাথে কোনো সম্পর্কই রাখলো না, নিজের সম্প্রীতি রাখলো না, সম্পর্ক কিছু রাখলো না, যে শরমে নামাজ পড়ে, জুমা না পড়লে মানুষই কি করবে? আরে বেটা ভাই আমার, জুমা আর জোহর দুইটাই ফরজ। কেমন? মানে জুমার দিনের যে 2 রাকাত জুমা আর শনিবারের যে 4 রাকাত জোহর, দুইটাই ফরজ। কেমন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আপনাদেরকে এমন একটা তথ্য, আর একটা ওই যে বললাম, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। নিশ্চয় বান্দা মুশরিক
কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। বহুদূর থেকে আসছি, এই পুরো কাউনিয়ার সবাই যদি জান্নাতে চলে যায়, যদি আমি না যেতে পারি, এটা আমার কোনো সফলতা নাই। এই পুরো কাউনিয়ার সবাই যদি জাহান্নামের নিম্নস্তরে চলে যায়, যদি আমি মুক্তি পেয়ে যাই, এতে আমার কোনো লস নাই। তাই এমন একটা ইবাদতের কথা, এমন একটা দুষ্কৃতির কথা, এমন একটা পাপের কথা বলে যেতে চাই, যেই পাপকে পরোয়া করলে এই রাজাঘাটের মানুষের জান্নাত হবেই হবে। আমি বলিনি, আল্লাহ বলেছে। যদি রাজাঘাটের নারী ও পুরুষরা, যদি রাজাঘাটের ধনী ও দরিদ্ররা, যদি রাজাঘাটের যুবক ও বৃদ্ধরা, সুস্থ অসুস্থরা যদি সিদ্ধান্ত নেয় এই পাপ সম্পর্কে আমরা সতর্ক হব, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকব, তবে তাদের সফলতা কেউ ঠেকাইতে পারবে না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যেই ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, আল্লাহ বলছে সে জিতে গেল, সে জিতে গেল। কে জিতছে? কে জিতছে? যে আগুন থেকে বেঁচে গেল, জান্নাতে ঢুকলো, সে জিতছে। কে জিতছে? কে জিতছে? যে 3 গোল দিছে সে? কে জিতছে? বলেন বলেন, মুখস্থ করেন, ঠোঁটের মধ্যে নিয়ে আসেন, দেখেন না মুখের থেকে হৃদয় ঢোকে কিনা। কে জিতছে? নাকি যে ছক্কা মারছে? কে জিতছে? নাকি যে চাকরি পাইছে? কে জিতছে? নাকি যে নেতা হইছে? কে জিতছে? নাকি যে ব্যবসায়ী হইছে? কে জিতছে? যার বাপের 20 বিঘা জমি সে, নাকি যে আগুন থেকে মুক্তি পাইছে? সফলতা আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিচ্ছু না। এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা পেলে আল্লাহ মানুষকে সফল বলেছে। আল্লাহ বলেছে যে আগুন থেকে রেহাই পেল, জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সে জিতে গেল। তো ইয়া আল্লাহ, সে কত গোলে জিতলো, কত রানে জিতলো? আল্লাহ বলছে ফাজা ফাউজান আযীমা, সে পৃথিবীতে যত শ্রেষ্ঠ, এই মানুষের জন্য যত শ্রেষ্ঠ কিছু আছে সবচাইতে বড়টা জিতছে সে। এর চাইতে আর কিছু বড় নেই। লুকমান হাকিম বলেছিল, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওয়াইদ ক্বালা লুকমান, আল্লাহ বলল যে আর স্মরণ করুন যখন লুকমান বলেছিল তার পুত্রকে, ইয়া বুনাই ওয়া হুয়া ইয়ালিবনি, তার পুত্রকে যখন সে বলেছিল ওয়া হুয়া ইয়াইদুহু, ওয়াজ করতেছিল। কি করতেছিল? কি করতেছিল? আমি কি করতেছি এখানে আজকে? গত বছর এখানে কি হয়েছে? এর আগের বছর যত হুজুর আসে কি করে এখানে? যত শ্রোতা আছে কি শুনে এখানে? ওয়াজ শোনে। লুকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করছে। এদেশের বাপেরা হুজুর নিয়ে এসে ছেলেকে ওয়াজ শোনায়, নিজেরা ওয়াজ করে না। যেদিন বাপ তার ছেলেকে ওয়াজ করবে, স্বামী তার স্ত্রীকে, দাদা তার নাতিকে, নাতি তার দাদাকে, মা তার মেয়েকে, বাপ তার মেয়েকে, চাচা তার ভাতিজিকে, মামা তার ভাগ্নিকে, ভাগিনাকে, পাড়া প্রতিবেশী তার পাড়া প্রতিবেশীকে যেদিন ওয়াজ করবে, সেই দিন ওই একটা ইসলামের বিধানকে প্রস্তুত করার জন্য 2-4টা সুন্নতকে ছোট করা লাগবে না। সেদিন সবাই জেনে যাবে। কেমন? ওয়াইদ ক্বালা লুকমান, স্মরণ করুন লুকমান লিবনি, তার ছেলেকে ওয়াজ করছিল, ওয়া হুয়া ইয়াইদু, ওয়া হুয়া ইয়াইদু, তার ছেলেকে সে ওয়াজ করছিল কি, ইয়া বুনাই, ও আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করিও না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে আমার ছেলে, শিরক পৃথিবীর যত অপরাধ উপস্থিত আছে সবচেয়ে বড় অপরাধ। এখন প্রশ্ন হতে পারে, 1000 লিটার মদ খেলে আর শিরিক করলে কোনটা বড় অপরাধ?
এখানে কোরআনুল কারীমে সূরা লুকমানে আল্লাহ বলছে যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সব চাইতে বড় অপরাধ। প্রশ্ন আসতে পারে এই দেশের নেতারা কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে চলে গেছে, এটা হিসেব হবে মানুষের টাকা, কার টাকা? মানুষের টাকা। হিসেব আল্লাহ মাফ করবে না। যার টাকা মারছে তারা মাপ করবে। তারা যদি তারা মাপ না করে তাহলে তাদেরকে নেকি দিয়ে দিতে হবে। যদি ওই লোকের কাছে, নেতার কাছে আর নেকি নাই, তবে এই দেশের নেতাদের কাছে বহু নেকি আছে। বলেন তো কেন? এই মসজিদ মাদ্রাসার লোকেরা নেতার কাছে যায় 2 লাখ টাকার জন্য দাঁড়ায় থাকে। ওর বাপ কি করতো রে, তুই যে 2 লাখ টাকার জন্য গেলি, ও কোত্থেকে টাকা আনবে? এই ওর বাপ কি করতো আমি চিনি না ওর বাবারে। ও নিজে কি করতো? এই মসজিদে 1 লাখ, ওই মাদ্রাসায় 2 লাখ, ওই স্কুলে 5 লাখ, ওই এতিমখানা মেয়ের বিয়েতে 10 লাখ আনে কোত্থেকে রে টাকা? ওর বাপের কয় বিঘে জমি ছিল রে? ও কি ব্যবসা করে? কত ব্যবসার নাম কি? ওর কাছে যায় দাঁড়ায় থাকো টাকার জন্য। তো টাকা যেহেতু দিচ্ছে, যেখান থেকেই আনে, যেহেতু টাকা দিচ্ছে। এ ভাই আমি আওয়ামী লীগ বিএনপি বলছি না ভাই, চোর বদলানোর কথা আমি বলি না, কি বদলানোর কথা আমি বলি না। আমার কথা হচ্ছে যে শাসনে আছে, আল্লাহ তার মধ্যে যত কল্যাণ আছে তা আমাকে গ্রহণ করা তৌফিক দিক। তার ভিতরে যত অনিষ্টতা আছে আল্লাহ তা থেকে আশ্রয় দিক। আমি তার সাথে পাঙ্গা ঝামেলা যেতে চাই না। তার ভিতরের ভালোটাকে ব্যবহার করে সমাজকে সুন্দর করতে চাই, তাকে সংশোধন করতে চাই, তাকে বদলাতে চাই না। কি করতে চাই না? বদলাতে চাই না। কারণ আমি নামই জানি না তাকে বদলায় কাকে নিয়ে আসবো। সবাই চোর। ঠিক আছে? তো সংশোধন লাগবে, বদলানো লাগবে না। কি লাগবে না? সংশোধন লাগবে। আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়া তৌফিক দান করুন। তো 2000 কোটি টাকা যদি কেউ চুরি করে বিদেশ নিয়ে চলে যায় বা দেশে রেখা দেয় বা কিছু একটা করে, তো যাদের টাকা সে মারবে আল্লাহ বলবে যে আমি মাফ করব না। তো সে বলবে যে তোমার টাকা তো আমি মেরে দিয়েছি, কি করবো? সে লোক বলবে যে নেকি দাও। তো এখন এই যে মসজিদে 2 লাখ দেয়, মাদ্রাসায় 2 লাখ দেয়, এতিম বাচ্চাদের বিয়ে করা, দেখলো ভালো কাজ নাকি খারাপ কাজ? পাহাড় সমান নেকি থাকবে না তার কাছে, কারণ সে প্রচুর দান করে। কি করে? ও এখানে আরেকটা কথা বলা ভালো, যদি সুনামের জন্য, দানবীর জন্য দান করে তাহলে নেকি ওটাই নাই, ওটা রিয়া হয়ে উল্টো ওটা একটা গুনায় পরিণত হবে। কেমন? আর যদি মন মানসিকতা ভালো হয়, একটু মন নরম, ভালো মন মানসিকতা, একটা এতিম বাচ্চা বিয়ে করা দিচ্ছে, যা যাক কিছু টাকা দাও হয়ে যাক। অথচ টাকাটা কিন্তু সে চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে, কিছু হালাল আছে কিছু হারাম আছে মিশ্রিত। কেমন? কিছু হালাল কিছু, ওটা সরি নেতা বলবো না, ওটা ব্যবসায়ীরাও করে। 2 নাম্বার 4 নাম্বার 6 নাম্বার মালামাল বিক্রি করে নাকি করে না? গ্রামের মোড়লে করে, ওটা কিন্তু নেতা না। আপন বড় ভাইয়ে করে, রাস্তার জমি নিজে নিয়ে ছোট ভাইকে ওই পিসের জমি দিয়ে দেয়। বোনের সাথে ভাইয়ে করে। তো আমি আসলে শুধু নেতা বলবো না, আমি আসলে আমরা মানুষ, এই সমাজের মানুষগুলো আমরা খারাপ। ভাই হিসাবে ভাইয়ের সাথে খারাপ, ভাই হিসাবে বোনের সাথে খারাপ, ছেলে হিসাবে বাপের সাথে খারাপ, নেতা হিসাবে সমাজবাসীর সাথে খারাপ, ব্যবসা হিসাবে কাস্টমারের সাথে খারাপ, স্বামী হিসাবে স্ত্রীর সাথে খারাপ, বাপ হিসাবে ছেলের সাথে খারাপ। এটা হচ্ছে আমাদের স্বভাব। বুঝে আসছে? তো আসলে কোনো একটা লোককে এইভাবে দোষ, মানে নেতা হয়েছে এই জন্য দোষ, এটা না। আসলে আমাদের স্বভাবগত যাতে এই দেশের মানুষের আমরাই খারাপ। বুঝে আসছে না আসলে আপনার? তো এখন ইন্না শিরকা লাযুলমুন আযীম, লুকমান বলছে যে ছেলে তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। কেন? বলো যে শিরিক সবচেয়ে পৃথিবীর বড় অপরাধ। তো এখন যদি আপনি প্রশ্ন করেন কত বড় অপরাধ, 1 লাখ কোটি টাকা যদি মারিয়ে দেওয়া হয়, এটা কিয়ামতে আল্লাহ মাপ না করলে, এ হলো চোর যে টাকা মারছে, এ হলো যার সম্পদ তারা, বা সে একক বা তারা অধিক, এর যত নেকি আছে একে দিতে হবে। দিতে দিতে আর নেকি নেই, কিন্তু লোক বাকি আছে। এখন এই পৃথিবীতে এমন একটা মানুষ আছে যার গুনাহ নাই? আছে? একটা মানুষ কি পাওয়া যাবে যার গুনাহ নাই? তো এখন এই যে ওই যে চোর বাটপার অন্যের হক মাইরা খাইছে, এর কাছে আর নেকি নাই। এখন লোক বাকি আছে যাদের হক এর কাছে রয়ে গেছে, এদের গুনাহগুলো সব এর কাছে আসবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে নেকির পাহাড় নিয়ে, সে মানুষ সবার গুনাহ নিয়ে গুনার পাহাড় নিয়ে যাবে। এবারে আসেন, এরপরে কি হবে? এর সমস্ত নেকি শেষ, সব মানুষের গুনাহ এর কাছে চলে আসছে। এইবার কি হবে ওর? এটা প্রশ্ন থাকতে পারে না? ধরে নেন ওর শিরিক করে নাই, কি করে নাই? কি করে নাই? আল্লাহ বলছে যে ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে খুশি মাফ করে দেবে। বুঝাইতে পারি নাই কি বলছে আল্লাহ? আরে ভাই, চোরদেরকে উৎসাহিত করতেছি না, ভুল বুঝিয়েন না আপনারা। আবার অধিকাংশ চোরই মুশরিক বেনামাজি, অধিকাংশ চোর মুশরিক বেনামাজি, অধিকাংশ চোর ডাকাত আল্লাহকে অস্বীকারী। আচ্ছা, একটা কথা বলি আপনাকে, মাশাআল্লাহ আপনারা ঠান্ডা চুপ আছেন, একটু মনোযোগ দিয়ে তাহলে শোনেন। জেনা করা কি? ন্যাংটা থাকা কি? ন্যাংটা থাকা কি? আরে আমি নাস্তিক, আমরা যেরকম ন্যাংটা থাকা কি? গুনাহ।
গুনাই তো, হারাম তো গুনাই। শরম না? শরম না? শুকর খাওয়া কি? আচ্ছা, কালকে বাংলাদেশের বইতে লেখা হলো, আমি ওয়াল্লাহি, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, কসমে বিল্লাহি তাআলা, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি বর্তমান যে সরকার বা এর আগের সরকার বা পরে কি আসবে আমি এত নন অফ কনসার্ন না। আমি ধরেন এসেছি শিক্ষানীতিমালা হয়, অনেক কিছু বইতে আসতেছে, যেমন এদেশের সায়েন্স আর্টসের অনেক বইতে লেখা আছে সব ধর্ম ম্যান মেড, মানুষের বানানো ধর্ম, কেমন লেখা আছে বইতে। আপনি কি করবেন? কি করবেন আপনি? টিচার পড়াবেন? এটা পড়াবে, ছাত্ররা পড়বে। ধরেন কালকে বইতে লিখলো, বছরে একটা দিন আমরা নির্ধারণ করব, ওই দিনের নাম দিব আমরা দুঃখ ভোলা দিবস। কি ভোলা দিবস দিব? আরে ভাই, যারা মাতাল তারা সবাই কয় কেন খায়? কয় দুঃখ বলার জন্য খায়। বুঝতে পারছি না পারি নাই? একটা সিগারেট খোর পর্যন্ত সিগারেট খায় দুঃখ বলার জন্য। কি বলার জন্য? দুঃখ বলার জন্য। তো ধরেন এরকম একটা দিবস চালু হলো তর্কের খাতিরে, যে বছরে একদিন আমরা সবাই সুন্দর করে সেজে গুজে মেয়ে ছেলে একাকার হয়ে আমরা দুঃখ বলা দিবস পালন করব। ধরেন টিচাররা এটা শিখাবে, বাচ্চারা বলো তো দুঃখ বলা দিবস কোন দিন? আমরা বললাম অমুক দিন। এরপর আমরা সবাই আইলাম, বাপের থেকে 2, 4, 500, 1000 যেই টাকা বিয়ার পাওয়া যাবে, মদ পাওয়া যায়, সবাই 1 বোতল 2 বোতল করে নিয়ে আইলাম। নিয়ে আয়া আমরা সবাই একসাথে হইলাম, হইয়া আমরা কি পালন করব? দুঃখ ভোলা দিবস। আপনি আপনার বাচ্চাকে মদ কিনে দিবেন? দিবেন না? কেন? কেন? ও আচ্ছা, হারাম। মাশাআল্লাহ, ইউ কেয়ার অ্যাবাউট দ্য হারাম। আপনি হারাম সম্পর্কে পরোয়া করেন? জাযাকুমুল্লাহ খায়র, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, ধরে নেন পরশু একটা দেশে, এই দেশ না জানি, এই দেশ নিয়ে কথা বলে খুব বাবরে বাপ ঝামেলা আছে। আচ্ছা, উদাহরণের মধ্যে যে কোনো দেশে হলি হইলো, কেমন? আমরা একটা দেশের নাম দিলাম কল্পনা। ও না, ওটা মনির খানের হয়ে যাবে পরে, সমস্যা, ওই ব্যাটা দিকে চলে যাবে। আস্তাগফিরুল্লাহ। কি নাম দেওয়া যায়? একটা দেশের নাম দেন তো, মানে কাল্পনিক। ভাই, এটা বাংলাদেশের ভিতরে, আমি এই দেশ নিয়ে কথা বলতে চাই না, আমি পাগল। এত বড় ভুল আমি করবো না, দাঁড়ান। টংটাং, কারণ টংটাং দেশের যে কোনো কিছু হইতে পারে। যে দেশের নাম টংটাং সেই দেশের যে কোনো কিছু হইতে পারে। এখন একটা দেশের নাম ধরে নেন টংটাং, ওই দেশে কিছু মুসলমান বসবাস করে, কিছু হিন্দু বসবাস করে, কিছু বৌদ্ধ বসবাস করে, কিছু খ্রিস্টান বসবাস করে, কিছু নাস্তিক বসবাস করে, কিছু ইয়াহুদি বসবাস করে, নাসারা বসবাস করে, এভাবে বহু ধর্মের ধর্ম মানে বসবাস করে। ধরে নেন ওই দেশের গভর্নমেন্ট হঠাৎ করে বলল, আমরা সৌন্দর্য প্রদর্শন দিবস পালন করব। কি দিবস? এবং তারা তাদের শিক্ষকদেরকে বলে দিল, বইতে একটা অধ্যায় সৌন্দর্য প্রদর্শন অধ্যায়। কি অধ্যায়? তো ওই দিন আমরা যাপন করব কিভাবে? তারা বললো যে সৌন্দর্য যেহেতু প্রদর্শন, তাইলে সবাই জামা কাপড় ছাড়া আসলেই ভালো হবে, পুরো শরীর দেখা যাবে। আরে আশ্চর্য, হাসতেছেন কেন? কি প্রদর্শন? তাইলে যার শরীরে যতটুকু অংশ আছে, যে যত বেশি করে দেখাবে সে পুরোটাই দেখাইলো, রাইট? এটা তাদের লজিক। এটা কার লজিক? তাদের লজিক। কোন দেশের? টংটাং দেশের লজিক। এখন টংটাং দেশের মুসলমানরা বলো, কি আমার বাচ্চাকে আমি ঘর থেকে জামা কাপড় কোনো কিছু ছাড়া স্কুলে পাঠাবো আজকে সৌন্দর্য প্রদর্শন দিবস পালন করার জন্য? শুধু বইতে লেখা আছে তাই? শুধু সরকার বলছে তাই? শুধু এদেশের বড়রা বলছে তাই? শুধু এদেশের ইঞ্জিনিয়াররা ডাক্তাররা বলছে তাই? এদেশের যাদের ক্ষমতা আছে তারা, এদেশের যারা পয়সাওয়ালা তারা, যারা সুন্দর করে ক্লিন শেপ করে হাঁটে তারা, যাদের দে লুক সো হ্যান্ডসাম, দ্যাটস ওয়াই তাদেরকে দেখতে খুব হ্যান্ডসাম দেখা যায়, এই জন্য আমি তাদের কথা মেনে নেবো। আমার বাচ্চাকে আমি ন্যাংটা পাঠাবো? আমার 12 বছরের যুবতী মেয়ে, আমার 15 বছরের যুবতী মেয়ে, আমার 18 বছরের যুবতী মেয়ে, আমার 20 বছরের যুবক ছেলেকে আমি কাপড় চোপড় ছাড়া পাঠাবো? ইম্পসিবল। বলবে, রাইট? আপনারা বলবেন? এরকম বলবেন তো, না? দেখ, তাহলে টংটাং দেশের মতো আপনারাও বলবেন, রাইট? আচ্ছা, এরপর ধরেন কিছুদিন পর দিবস একটা আসবে, দুঃখ বলা দিবস। টংটাং দেশে কি বলা দিবস আসবে? ওই দিন বইতে এরকম লেখা থাকবে, স্যাররা শিখাবে, শোনো, জানে নাও, বুঝে নাও, এরকম একটা দিন আসছে, অমুক দিন অমুক কিছু করছে, সে যেহেতু চলে গেছে, তাহলে আমরা প্রচুর দুঃখ পাই তার জন্য। আমরা কি করবো? আমরা কি মদ খাবো? কি খাবো আজকে? টংটাং দেশ যে কোনো কিছু হইতে পারে ভাই। এখন টংটাং দেশের মুসলমানরা হঠাৎ বলো, কি আস্তাগফিরুল্লাহ, কি পাগল নাকি রে ভাই?
ও আমার ক্ষমতায় আছে, ও আমার নেতৃত্বে আছে, আমাকে শাসন করবে, অন্যায়ের প্রতিবাদ করবে, আমি ভালো করলে পুরস্কৃত করবে, খারাপ করলে শাস্তি দিবে। ও মদ খাওয়াবে কেন আমার বাচ্চা কাচ্চাকে? টুংটাক দেখছে মানুষ এটা মেনে নেবে না, বাচ্চাকে বলবে আজকে স্কুলে যাওয়ার দরকার নাই, যা হয় হবে, বাদ দাও, বলবে কি না? আপনারা কি করবেন? তো এই যে যারা আমাদের জন্য, ভাষার জন্য, স্বাধীনতার জন্য, আমাদের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেল, এই দেশ থেকে তারা সুন্দরী স্ত্রী, ছোট ছোট বাচ্চা কাচ্চা কোলে ছিল, বৃদ্ধ বাবা মা ছিল তাদেরও, তারাই হয়তো পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল। ওর স্ত্রীর গর্ভে একটা 9 মাসের বাচ্চা ছিল। ও বেচারা ভাষার জন্য হোক, স্বাধীনতার জন্য হোক, ওর স্ত্রী সন্তানের ইজ্জত রক্ষার জন্য হোক, আর পরাধীনতায় বিরক্ত হয়ে নিজের পরবর্তী প্রজন্মকে স্বাধীন একটা রাষ্ট্রে দিয়ে, স্বাধীনতা দিয়ে যাওয়ার জন্য হোক, ও বেচারা লড়াই করতে চলে গিয়ে জীবন দিয়ে দিল। ওর বাচ্চাটা ভূমিষ্ঠ হলো ইয়েতিম হয়ে। ওর বাচ্চাটা পৃথিবীতে আসার আগে ইয়েতিম হয়েছে, ও জীবন বিলিয়ে দিল। এখন আপনারা বলছেন যে ওদেরকে আমরা স্মরণ করতে হবে টন 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 গান গাইয়া। আপনারা বলতেছেন যে তারা যেহেতু আমাদের জন্য জীবন দিয়ে চলে গেছে, একটা দিন আমরা নির্ধারণ করব, ওই দিন মুসলমানের ছেলে মেয়ে একত্রিত হয়ে একাকার হয়ে সেজে গুজে ফুল মাথায় দিয়ে খোপায় দিয়ে, ছেলে তার হাতে ফুল নিয়ে, মেয়ে তার খোপায় ফুল নিয়ে যাবে, কোনো এক পাথরে দাঁড়াবে, ছবি তুলবে, জুতা নিয়ে উঠবে না, মোজা নিয়ে উঠবে না, নানা ধরনের নিয়ম থাকবে। আর সারা দিন শুধু আল্লাহ যে মিউজিককে হারাম করেছে, ইসলাম যে মিউজিককে হারাম করেছে, মদ হারাম করেছে কে? ন্যাংটা হওয়া হারাম করেছে কে? মিউজিক হারাম করেছে কে? তো টুংটাং দেশের মানুষ তো মিউজিকটা আল্লাহ হারাম করেছে, এজন্য মিউজিক দিয়ে কাউকে সম্মান করবে না। আপনারা কেন করছেন? ওই টুংটাং দেশের মানুষের মতো হইতে পারবেন না। এতটা বিবেকহীন হয়ে গেছে। মানে বইতে লেখা থাকবে, কেউ একজন বলবে আচ্ছা মৃত ব্যক্তি গান বাজালে সম্মান পায়, এটা কে বলছে ভাই? মিউজিক বাজাইলে যে আমার জন্য উৎসর্গ করেছে তার প্রাণ, যে আমার মাথার মণি, যে আমার আবেগের জায়গা, আল্লাহ তাদের উপর সবার উপর সন্তুষ্ট হলো, জান্নাত দান করুন। যার যার ইমান আমল যতটুকু ছিল আল্লাহ প্রত্যেকটুকু কবুল করুন, আর আল্লাহ তাদের সাথে ইনসাফ করুন। যেহেতু আমরা জানি না এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই ছিল, আল্লাহ ইনসাফ করুন। আল্লাহ কি করুন? কথা বলছিলাম, লুকমান তার ছেলেকে ওয়াজ করছিল, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরিক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচাইতে বড় পাপ। কত বড় পাপ! এই পৃথিবীর সমস্ত জিন আর মানুষ একত্রিত হয়ে যদি কোনো পাপ রটনা করে, এর চাইতে বড় পাপ শিরিক। কত বড় পাপ! ছোট্ট একটা উদাহরণ দেয়, যদিও এই উদাহরণ কিচ্ছু না, ওয়াল্লাহি এই উদাহরণ একেবারেই মিলবে না, তবুও দিচ্ছি। একটা লোক পুরুষ, একটা লোক মহিলা, এই পুরুষ এই মহিলাকে বিয়ে করেছে, বুঝে আসছে? এখন তারা স্বামী স্ত্রী। এখন এ মহিলা জোরে জোরে কথা বলে, এই পুরুষ তাকে বলে যে তোর এত জোরে কথা বলে আমার ভালো লাগে না রে। মহিলা তাও জোরে কথা বলে। পুরুষ বিরক্ত বলে যে কোন পাপ করছে জীবনে, বিপদ গলায় বসছে। বাট মহিলাকে ঘর থেকে বের করে না। কি করে না? গায়ে হাত দেয় না, বিরক্ত হয়। ওর বউ পান খায়, বললো যে তুই এত অল্প বয়সে পান খাওয়া শুরু করে দিলি, এমনি এমনি চা বাঁচতে আরে আমার বিচ্ছিরি লাগে দেখতে আমার। কিন্তু বউকেও তালাক দেয় না, বাপের বাড়ি পাঠায় না, গায়ে হাত তোলে না, ওর জন্য জামা কিনে, কাপড় কিনে, ওর জন্য সুন্দর সুন্দর চুড়ি কিনে, লিপস্টিক কিনে, আলতা কিনে। ওর বউটা ওর মায়ের সাথে বেয়াদবি করে। কি সুন্দর করে বোঝায়, তুইও তো মা হয়েছিস, আমাদের তো বাচ্চা কাচ্চা আছে, আমার মাটা বাপের একমাত্র পোলা আমি, আমার তো 2টা ভাই নাই যে আমি যদি খেয়াল না রাখি আরেক ভাইয়ের বউ খেয়াল রাখবে, একটু খেয়াল রাখ না, আমরা ভদ্র পরিবারের লোক, আমি যদি তোর গায়ে হাত তুলি এখন, তোর সাথে ঝগড়া করি, মানুষ কি বলবে? ছেলের মাও বোঝে যে পরিবারটা সম্মানী, এই জন্য ছেলের বউ যত কিছুই করুক অতটা মানে প্রতিক্রিয়া দেখায় না, মনে করে যে বোঝে না, অবুঝ, এরকম করে ছেড়ে দেয়। ও বউয়ের গায়ে হাত তোলে না, বাপের বাড়ি পাঠায় না, তালাক দেয় না। ছেলেটা প্রায় তার বউয়ের মোবাইল এঙ্গেজ পায়। যখনই বলে তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন, বউ বলে যে খালার সাথে কথা বলতেছি।
মার সাথে কথা বলতেছি, বোনের সাথে কথা বলতেছি, সে প্রায় এঙ্গেজ পায়, বিরক্ত হয়। ছেলেটা তার বউকে বলে তুমি ফেসবুক কেন চালাও, আমার পছন্দ না। তার বউ বলে যে চালাবো না। এরপরে বলে যে শুধু এই তো মাঝে মধ্যে একটু স্ক্রলিং করবো, আমি কারোর মেসেজ টেসেজ দিই না। ছেলেটা প্রায় দেখে যে ও বউ ফেসবুক চালায়, সে বিরক্ত হয়, বউর গায়ে হাত তোলে না, বাপের বাড়ি পাঠায় না, তালাক দেয় না। হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষের সাথে বউ শুয়ে আছে, এখন কি করবে সে? কেন রাগে মেরে ফেলবে কেন? ও কি ইসলাম বোঝে না? ও তো মুসলমান ছেলের কথা বলতেছি আমি। তুমি কোন ছেলে, তুমি কোন ধর্মের ছেলে? ইসলামে কোনো মহিলা পুরুষ ধরা পড়ে গেলে মেরে ফেলার তোমার বিধান আছে? সরকার মারবে? কে মারবে? কে মারবে? বিবাহিত মহিলাকে পাথর মেরে মেরে রজম করবে কে? জেনাকারী। কে রজম করবে? কে রজম করবে? তুমি তো গায়ে হাত দিতে পারবো না, তুমি ধর্ম বুঝো না তো। জট্টুক আছে ওটুক নিয়ে মস্করা করো গজল গায়া গায়া, জট্টুক টুকটাক দেখা যায় ওটুক নিয়ে মস্করা করো গজল গায়া, গান গায়া, সিনেমা নাটক কইরা, কৌতুক করে ধর্ম শিখাও। এখন সিনেমা করে দেখি তো টেলিভিশনে আসে। একটা ইসলামের শিক্ষা কোরআন হাদিস দিয়ে আর হচ্ছে না, এবার নাটক করে শিখাইতে হবে। এই পর্যায়ে চলে গেছো তুমি। কেন মারবা? মেরে ফেলবা কেন? ওর বউ আরেকজনের সাথে শুয়ে আছে, তুমি মেরে ফেলবা কেন তোমার বউ? তোমার মেরে ফেলা বৈধতা আছে ওই মহিলাকে? বলে যে মেরে ফেলবার আগে ওকে তালাক দেওয়া বৈধতা আছে, ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার বৈধতা আছে, মুসলমান শাসকের হাতে তুলে দেওয়ার বৈধতা আছে, যে বিচার হোক। আর বিচার হবে কেন? বিবাহিত মহিলা জানা করলো কেন? বিবাহিত পুরুষ জানা করলো কেন? ওর বিচার হবে। ওকে পাথর মেরে মেরে ফেলতে হবে। কে মারবে? শাসক মারবে, পুলিশ। এই দেশের যে পুলিশ আছে না, অথবা কোনো বাহিনী তৈরি হবে, সরকার তৈরি করবে। কে তৈরি করবে? হুজুর আমাদের দেশের সরকার। তো আমি তোমার দেশ নিয়ে কথাই বলতেছি, আমি কথা বলতেছি ইসলাম নিয়ে। আমি কি এখন বাংলাদেশকে হিসাব করে করে কথা বললে হবে? ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, ইরান, নেপাল, ভুটান নিয়ে কথা বললে হবে? আমি কথা বলতে হবে ইসলামের বিধান নিয়ে। এবার কি তোমার আছে আর কি তোমার নাই? যা তোমার আছে তা তুমি পাবা, আর যা তোমার নাই জব তুমি আল্লাহকে দিবা। আমি এখানে কি করবো? কি করার আছে, কি ক্ষমতা আছে আমার করার? এই তোমরা কি কথা বুঝো আমার? এখন এই ছেলেটা দেখলো তার স্ত্রী অন্য কারো বিছানায় শুয়ে আছে। আচ্ছা, এই যে তার মাকে কষ্ট দিল, এই যে মহিলা জোরে জোরে তার সাথে কথা বলে, এই যে মহিলা পান খায়, এই যে মহিলা সারা দিন ব্যস্ততা, মোবাইলে ব্যস্ত পায়, এই যে মহিলা ফেসবুক চালায়, ও কিন্তু তালাক দেয় নাই, দিছে? বলেন তো এবার ও রাখবে? আপনি বললে একটা পুরুষ, অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখতো, ও জানতেই পারতো না। এই কথা জানতে পারতো? ক্ষমতা আছে? ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইল, ও 3 দিন পরে বাড়ি আসলো, ও ওর বউর সাথে শুইল, ওর কি বুঝার ক্ষমতা আছে ওর বউ আরেকজনের সাথে ছিল? আরে জোরে জবাব দেন ভাই। যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয়, এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায়, যেই পুরুষের এতটুকু ক্ষমতা নাই বুঝার যে অন্য কারোর সাথে ছিল, ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুইছে, ও ঘৃণায়, লজ্জায়, রাগে, ক্ষোভে, দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিলেও বলবো যে বউ আমি রাখবো না ভাই। যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে, গায়রাত আছে, গায়রাত মানে বোঝেন আত্মমর্যাদা। কি মর্যাদা? সে রাখবে না, তো বলবো যে ভাই এত কিছু জানি না, আমি জুলুমের শিকার হয়ে গেছি, ওর মোহর কত? 20 লাখ। এ ভাই একটা কিডনি খুল লইয়া যায়, এরা সরা, দেখলে আমার মেজাজ গরম হয়। আল্লাহ এরকম বলবে। যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে সে বলবে যে 20 লাখ তো নাই, কিডনি একটা নিয়ে যা, 2 কিডনি লাগে না, 1 কিডনি বাঁচা যায়, ওরে নিয়ে বাঁচা যাবে না ভাই। কিডনি ছাড়া বাঁচা যাবে, গ্যারান্টি আছে, ওর সাথে বাঁচবো না। ও আমাকে ধোকা দিছে, ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে, ও আমার বংশ নষ্ট করে দিছে। এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না? আমার না, আমি সেই সন্দেহে আছি। ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে। আমার আগামী প্রজন্মের যে বাতি, সে বাতি আমার কিনা আমি জানি না, আমি এতটা দুঃখে আছি। এবং যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে হইছে, ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার ওর কথা মনে পড়বে, আর আমি সন্দেহে থাকবো এটা কি আমার বাচ্চা না অন্য কারো। ওকে সরাও, কিডনি নিয়ে যাও, ওকে সরাও, 1 কিডনি দিয়ে বাঁচা যায়। ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে, ও আমার বংশের বাতি শেষ করে দিছে, ওকে সরাও। সেই জায়গায় শিরিক আল্লাহ কিভাবে মাফ করবে? অথচ তিনি জানে ওয়া হুয়া খালাকাক, তিনি তোমাকে সৃষ্টি করেছে। কোথায় থেকে? 1 বিন্দু তুচ্ছ পানি থেকে, যেটা তোমার বাপের পাজরের হাড়ে ছিল। এই পিছনের হাড়ে ছিল যে পানিটা, ধাক্কা দিয়ে যে পানিটা বের হয়,
যে পানিটা যে কারো হাতে লাগলে গোসল করতে হয়, এভাবে ঘিন ঘিন করে টিস্যু দিয়ে মুছে ফেলবে। এমন তুচ্ছ পানি হতে তোমাকে সৃষ্টি করছে। তুমি তো মনে করো তুমি জোয়ান, তোমার বাপ জোয়ান ছিল না। তুমি মনে করো তুমি জোয়ান থেকেই যাবা, ছোট ভাই আমার, তুমি আর বৃদ্ধ হবা না। খবরদার। আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু قال, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও আমার উম্মতরা, তোমাদেরকে কি আমি বলে দেব পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা সবাই বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি বলে দেন না এই পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে বড় কোনগুলা? উনি বললেন সালাসান, তিনবার আল্লাহ নবী বলল, আমি কি তোমাদের বলে দেব পৃথিবীর বড় অপরাধ কোনটা? আবার বলল, আমি কি তোমাদের বলে দেব না পৃথিবীর বড় অপরাধ কোনটা? আবার বলল, আমি কি তোমাদের বলে দিব না এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কোনটা? তিনবার বললেন। সাহাবারা বলল, হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন। বলেন, আল ইশরাকু বিল্লাহ, এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া। ওই যে মহিলাটা চিকন হ্যাংলা পাতলা 50-55 বছরের বৃদ্ধা, ওই যে পুরুষটা এখন কোনো কাজ নাই, একটা পাঞ্জাবি আর লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায়, কোনার দোকানে গিয়ে 2 কাপ চা খায়, আবার ঘরে চলে আসে, ওকে কোথাও ডাকা হয় না, ওকে কেউ 5 পয়সার দাম দেয় না। এই তুচ্ছ এই হ্যাংলা পাতলা বুড়ার বুড়ি, আল্লাহর নবী বলছে, এই বুড়া বুড়ির যদি তোমার মা বাপ হয়, ধাক্কা দিলে পড়ে যাবে যে লোকটার এখন চাকরিও নাই, ব্যবসাও নাই, তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করাও, না খাওয়াও, ও বেচারা অসুস্থতায় ভুগবে, ক্ষুধায় ভুগবে। এমন দুর্বল একটা মানুষ। আল্লাহর নবী বলল যে পৃথিবীর বড় অপরাধ ওয়া উকুকুল ওয়ালিদাইন, এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ শিরক। তারপরের অপরাধ হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া। তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কোপায় ফেলবা, ভাই আমার, তুমি বলো তোমার বাপকে হুন্ডা না কিনে দিলে ঘর কোপাবা। তুমি বলো তোমার বাপকে জন্ম দিছস কর্মদাস না কা, বই পড়ে শিখবে এগুলো না? পাগল ছেলে, ওর ক্ষমতা কত জানো? এই যে বুড়া লোকটা যারে তুমি বলো যে আপনি কিচ্ছু বুঝেন না, শুধু শুধু কথা বাড়ায় এই জায়গায়, ওর ক্ষমতা জানো? এই যে তুমি যে জান্নাত, মানে যেখানে না গেলে আগুনে জ্বলবা, হ্যাঁ, এই জান্নাতে যে দরজা দিয়ে ঢুকবা না, এই বুড়া লোকটা এটার চৌখাট। এটা কি চৌখাট? এটা নাই মানে দরজাই নাই, এটা নাই মানে কি দরজাই নেই। বোঝো ওর ক্ষমতা বোঝো। নেতার সাথে লাগবা, একবারে পিটায় সোজা করে দিবে, ভয় তুমি সুন্দর ব্যবহার করো। কোন প্রশাসনের সাথে লাগবা, মামলা মোকদ্দমায় ফাঁসা যাবা। ব্যবসায়ীর সাথে লাগবা, ও টাকা টুকা খরচ করে এমন বানান দিবে, এমন ট্র্যাপে ফেলবে, জীবনে মুখ দেখাইতে পারবা না, তোমার ঘরে মহিলা ঢুকাই দিবে। আর এই যে বুড়া লোক কি করতে পারবে জানো? জান্নাত থেকে তোমার এমন লাথি মারা বের করে দিতে পারবে। তুমি জানোই না এর ক্ষমতা কত। এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে, এত ক্ষমতা তার। মামলায় জেলে গেলে 60 বছর পচবা, অমুক ব্যবসায়ীর সাথে লাগে গেলে 50 বছর ভুগবা, সে মারা যাবে বা তুমি মারা যাবা, ম্যাটার সলভ, ক্লোজ। বুঝে আসছে না? আসে নাই? আর এই বুড়া লোকটার সাথে যদি লাগো না, এই বুড়ির সাথে যদি লাগো না, অনন্ত জীবন, যেখানে আর মৃত্যু হবে না, ফিনিশ। ধাউ ধাউ আগুন, নাজ্জাআতাল লিশ-শাওয়া, যে আগুন মানুষের চামড়া খসে দেবে, এমন আগুনে ঢুকে ও ফেলে দেবে। কে ফেলবে? এই বুড়া লোক, যারা তুমি 5 আনার দাম দাও না। আব্বা আমাদের বড় ভাইরে এটা করছেন ওটা করছেন, আমার দেন নাই। আব্বা আমরা সবসময় ছোট বলার দিকে টানেন। আব্বা আপনি কি করছেন, অমুক দেখেন তার পোলারে কি দিছেন, আপনি কি দিছেন। কার সামনে কথা বলো? তুমি চিনোই নাই, তুমি কি করো নাই, চেনোই নাই। হ্যাঁ, ও হিন্দু হলো, তুমি বিশ্বাস করো তোমার বাপ যদি হিন্দু হয়, তোমার বাপ যদি বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারাও হয়, তুমি না, তোমার আব্বা যদি বলে যে আল্লাহর সাথে শিরিক করে, বলতে হবে যে আব্বা আমি এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আব্বা আমার জোর করেন না, না যাও না,
ইব্রাহিম আলাইসালাম একজন নবী, খলিলুল্লাহ, রাসূল, সুবহানাল্লাহ। উনি মিথ্যা কথা বলছে, চিন্তা করেন। তারপর বাপের সাথে বিয়ে করতে পারে নাই। বাপে বলছে যে ইব্রাহিম আসো আমরা পূজা করি। ইব্রাহিম আলাইসালাম হঠাৎ করে বলেছে, আব্বা আমার খুব খারাপ লাগতেছে। কি লাগতেছে? আব্বা আমি অসুস্থ ফিল করতেছি, আমার যাইতে ভালো লাগতেছে না। বাপ বললো যে ঠিক আছে, যেহেতু অসুস্থতা ফিল করতেছে বাদ দাও।